নমস্কার, স্পেশাল টিপস বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি খুব কম তেল মশলা দিয়ে এই মাখানা বানাবো। ক্যালসিয়ামে ভরপুর উৎস এই মাখানা। প্রথমে শুকনো কড়াইয়ে এগুলি ভেজে নিতে হবে। এইভাবে আঙুলের চাপে গুঁড়া হয়ে গেলে বুঝতে হবে ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ে 1 গ্লাস জল দিয়ে তাতে বড় কাপের 1 কাপ মটরশুঁটি দিয়ে দিলাম। 1 মুঠো মাখানা আর 8-10টা কাজু বাদামও দিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে 3 মিনিট ফুটিয়ে নিয়ে তারপর কাজু আর মাখানা ঠান্ডা করে আলাদাভাবে দুধ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আর মটরশুঁটি রেখে দিতে হবে। আর কড়াইতে 3 চামচ পরিমাণ তেল দিলাম। তাতে গোটা গরম মশলা, বড় এলাচ দিয়ে আর দিলাম গোটা জিরা ও 2টো শুকনো লঙ্কা। তারপর হালকা ভাজা ভাজা করে তার উপর দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের কেটে রাখা পেঁয়াজ। তারপর একটু নেড়েচেড়ে আবারও দিলাম 2টো টমেটো কেটে রেখেছিলাম সেটা। এবার মিডিয়াম ফ্লেমে রেখে স্বাদ মতো লবণ দিয়ে আর একটু ভালো মতো ভাজা ভাজা করলাম। তারপর গোটা গরম মশলাগুলো আলাদা করে অর্ধেক মশলা বাটিতে তুলে ঠান্ডা হতে দিলাম। মিক্সিতে দিয়ে এটা পেস্ট বানাতে হবে। কড়াইতে বাকি মশলার সাথে 1 চামচ জিরা গুঁড়া দিলাম, 2 চামচ ধনে গুঁড়া দিলাম, আর সামান্য হলুদ দিলাম, আর দিলাম 1/2 চামচ লঙ্কার গুঁড়া। এইভাবে কষে নিয়ে ভালো মতো প্রয়োজনে একটু জল দিয়ে যাতে মশলা লেগে না যায় ঠিক মতো কষে নিলাম। তারপর এতে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম এবং ভালো মতো কষিয়ে নিলাম। একবার এইভাবে কম তেলে বানিয়ে খেয়ে দেখুন, বাচ্চা থেকে বুড়ো সবাই চেটেপুটে খাবে। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খাওয়া যাবে। তারপর কাজু মাখানার পেস্টটা দিয়ে ভালো মতো মিক্স করলাম। এবার দিলাম তাতে মটরশুঁটি দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম বড় বাটির 1 বাটি মাখানা। এবার ভালো মতো সবগুলোকে মিক্স করলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা লো রাখলাম। এবার ভালো মতো নাড়াচাড়া করে প্রয়োজন মতো জল একটু দিলাম। একটু সামান্য জল বেশি দিতে হবে, কারণ মাখানা জলটা একটু টেনে নিবে। আর দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ। গ্যাসের ফ্লেম সামান্য বাড়িয়ে রেখে দিলাম। এবার 2-3 মিনিট পরে তুলে তার উপর বেশ কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম আর দিলাম সামান্য গরম মশলা।